এটি বাংলাদেশের দীর্ঘতম নদী। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিহাব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আজকে আমি আবারও ঘুরতে বেরোলাম। এখন আমরা রিক্সাতে উঠে পড়লাম। রিক্সায় করে আমরা মুক্তমঞ্চ পর্যন্ত যাব। আগে আমরা এখন চলে আসলাম রাজশাহী মুক্তমঞ্চে। এটি হলো রাজশাহীর মুক্তমঞ্চ। এখানে বিকাল থেকে শুরু করে বিভিন্ন রকমের গান বাজনা, নাচ গান বা বিভিন্ন সংস্থা থেকে তারা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এখানে চলে আসে। আর একটু পর এখানে দেখবেন মানুষজনরা একদম ভরে যাবে। মুক্তমঞ্চের পাশে দেখতে পাচ্ছেন একটা মেলা বসছে। এরপরে আমরা নঙ্গরের ভিতর ঢুকে পড়লাম। এখানে একটু হাঁটা ঘোরাফেরা করবো। নঙ্গরের এই সাইটে বিকালবেলায় অনেক লোকজন হাঁটতে আসে, ঘুরতে আসে এবং দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চা কাচ্চা তারা বাবা মার সাথে আসছে, তারা খেলাধুলা করছে। এটি হলো মুক্তমঞ্চ থেকে গার্ডেনে যাওয়ার রাস্তা। আমরা মুক্তমঞ্চ থেকে গার্ডেনের রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে একটু পরে আমরা নদীর ভিতরে নেমে পড়বো। সেখানে দেখবো বালুর চর প্লাস নদীতে কতটুকু পানি আছে সেগুলো আমরা দেখবো। আমরা নদীর এক পাশে নামে পড়তেছি। বিকাল টাইমে এখানে অনেকে খেলাধুলা করার জন্য আসে, আবার ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ানোর জন্য আসে। আর নদীর এই এক সাইডে পানি শুকিয়ে গেছে, তো এখানে চর জমে গেছে। এখানে কিছু সংখ্যক লোক বসবাস করে, প্লাস গবাদি পশু পাখি তারা পালন করছে। এই চরে তারা ঘাস খাওয়ায়। এখানে তারা রাতে থাকে, তারা কিছু সংখ্যক লোক থাকে এদিকে। এছাড়াও নদীর ওই সাইডগুলো পানি শুকিয়ে গেছে, যেখানে চর পড়ে গেছে। ওখানে এই মৌসুমে কিছু ফসল তারা ফলাইছে, তারা সেখান থেকে চাষাবাদ করে এই সময়ে। নদীর এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই মুক্তমঞ্চের সামনে যে ঘাটটা আছে, এখানে আমরা চলে আসলাম। আমরা এখন যাব একদম ওপারের চরে, নৌকাতে চড়তে হবে। এখন নৌকাতে চড়ে আমরা ওপারের চরেতে যাব। এখন দেখি মামার সাথে কথা বলি, দেখি কত টাকা করে ভাড়া নেয়। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাড়া কত মামা? 50 যাওয়া আসা। কতক্ষণ থাকতে পারবো আমরা? যা আর আধা ঘন্টার মতন থাকতে পারবে। আধা ঘন্টা মানে এখন মাগরিবের আজান পর্যন্ত নাকি? জি, মাগরিবের আজান পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আসলে কি বলবো, আমার সাথে দুজন পার্টনার ছিল, এরা এপারে এত ছবি তুলছে, মনে হচ্ছে 200-300টা ছবি তুলছে এপারে। এর জন্য একটু লেট হয়ে গেছে। দেখা যাক আধা ঘন্টায় ওপারে যাই কি দেখতে পারি। অবশেষে আমরা অপরের চরে এসে পৌঁছলাম। ওরে ভাই, বিশাল বড় চর, চারদিকে শুধু বালি আর বালি। পদ্মা নদী এটি বাংলাদেশের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 341 কিলোমিটার। এটি ভারতের হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহে উৎপন্ন হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত হলেও এটি ভারতে গঙ্গা নামে পরিচিত হয়। পদ্মা নদীর চরের এক শান্ত সুন্দর পরিবেশে চারদিকে শুধু বিস্তীর্ণ বালুচর, খোলা আকাশ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। শহরের কোলাহল ছেড়ে নদীর এই হালকা বাতাস, পায়ের নিচে নরম বালি, নদীর ঢেউয়ের শব্দ, কি যে ভালো লাগছে। সব মিলে অসাধারণ একদম। নদীর ধার দিয়ে এই সুন্দর ফুলগুলো একদম অসাধারণ। আসলে আমি একটা ফুল ছিলাম, ফুলের নামটা কচুরি ফুল, তাই না? এই চরের ওপাশে একটি বাংলাদেশের একটা গ্রাম আছে। সন্ধ্যা লাগার কারণে ওপাশে যেতে পারলাম না। দেখি জুম করে গ্রামটা দেখা যায় কিনা।
ও মাই গড, জুম করে আসলে কি দেখতে পেলাম, এগুলো হচ্ছে কাপল, যার দিয়ে খালি কাপল, যাই ওদের আর ডিস্টার্ব না করি। কারো যদি মন খারাপ বা হচ্ছে দুঃখ কষ্ট থেকে থাকে আসলে এই চরের পাড়ে আসতে পারেন। এই মৃদু বাতাস এবং হচ্ছে নদীর এই ঢেউগুলো দেখলে আসলে মনটা আপনার সত্যি ভালো লাগতে পারে। যারা আসলে চরে এখনো পর্যন্ত আসেননি আপনারা আসতে পারেন। আজকে আর বেশি ঘুরতে পারলাম না, সন্ধ্যা লেগে গেছে, আমরা চলে যাচ্ছি আবারও নৌকা করে।